আমি চেষ্টা করব কমপক্ষে আমার প্রতিটি ইউনিয়নে একটি করে অ্যাম্বুলেন্স। স্বাস্থ্য খাতে আমাদের পুরা দেশটাই অনগ্রসর। এর মধ্যে আমার নির্বাচনী এলাকা সবচেয়ে বেশি পিছানো। অনেক মা প্রসব ব্যথা ওঠে, উপজেলা হাসপাতালে যাওয়ার আগেই সে মা তার হয়তো সন্তানকে হারায়, না হয় সে মা নিজেই দুনিয়ায় ছেড়ে চলে যায়। এবং ওনারা যখন হাসপাতালে যায়, দায়িত্বরত ডক্টর সাহেব ওনারা কুমিল্লা থাকে, ঢাকায় থাকে, ওনাদের চাকরির পোস্টিং কিন্তু নাঙ্গলকোটে। আপনি দেখেন আমার গ্রামের পাশে কয়েক কোটি টাকা খরচ করে একটা হাসপাতাল করেছে, ডাক্তার পোস্টিং দিলে এখানে আসে না বলে এটাতে এখন গরু পালে এবং ছিন্নমূল মানুষ এখানে থাকে। অথচ এইটা চালু করলে নাঙ্গলকোটের দক্ষিণ অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতো না। এবং এই সরকারি হাসপাতালের অনিয়ম, দুর্নীতি এবং অবহেলার কারণে বুইফোর কিছু হসপিটাল গড়ে উঠেছে বিভিন্ন হাটে ঘাটে মাঠে। এটা হলো আমার নাঙ্গলকোটের স্বাস্থ্যের জন্য সবচেয়ে হুমকি। আমার একটা পরিকল্পনা আছে যে আমি চেষ্টা করব কমপক্ষে আমার প্রতিটি ইউনিয়নে একটি করে অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার জন্য। এই অ্যাম্বুলেন্স কমপক্ষে আমি ওদেরকে টাকা দেওয়ার হয়তো আমার সামর্থ্য থাকবে না, কিন্তু জোড্ডা থেকে একটা মানুষকে নাঙ্গলকোট সরকারি হাসপাতালে পৌঁছাই দিব ইমার্জেন্সি। দোলখাট থেকে একজন রুগীকে ইমার্জেন্সি পৌঁছাই দিব। নাঙ্গলকোট থেকে টাকা দিয়ে অ্যাম্বুলেন্স আসতে হবে না। এবং আমি যেটা বলছি সেটা আমার সাধ্যের মধ্যেই পড়ে। একটা অ্যাম্বুলেন্স আমি কিনতে পারবো। এটা আমার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে আমার এটা একটা পরিকল্পনা আছে, যদি আল্লাহ কবুল করে। এটা অনেক দিন আগে থেকেই আমার পরিকল্পনার মধ্যে পড়ে। রাজনৈতিক বিভিন্ন প্রতিকূলতার কারণে অনেক সময় সাধ্যের মধ্যে সেতুবন্ধন করা কঠিন হয়ে যায়। আমার ভাই তোমার ভাই